আপনাদেরকে জানাই মামনের রান্নাঘর স্বাগতম। আজ আমি বানাবো কুঁচো নিমকি, একদম খাস্তা ও মচমচে। আসুন দেখে নিই আমি কিভাবে নিমকি তৈরি করছি। প্রথমে আমি ময়দার মধ্যে কিছুটা কালো জিরেকে দিয়ে দিলাম, লবণ দিলাম আর দিলাম কিছুটা চিনি। এরপর সব শুকনো জিনিসগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে ময়নটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে লুচি পরোটার থেকে ময়নটা এখানে একটু বেশিই দেবেন আপনারা, তবে জিনিসটা খাস্তা হবে। এরপর ভালোভাবে ময়নটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ময়নটা ঠিক কীরকম দিয়েছি আমি। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আচ্ছা, আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। এরপরে ময়দাটা ভালোভাবে মাখা হলে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে 10 মিনিট পর আমি ঢাকা খুলে এখানে লেচি কেটে নেব। যেমন রুটি বা পরোটার লেচি হয় সেরকমই লেচিটা কাটবো। কেটে আমি প্রতিটা লেচিকে গোল গোল করে নেব। এরপরে ততক্ষণ আমি কড়াইটাতে ভালো করে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দেবো। এরপরে আমি নিমকিগুলোকে প্রত্যেকটাকে তৈরি করবো। প্রথমে আমি বেলে নিয়ে এরপরে আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা মোটা বা পাতলা করে রেখেছি। আপনারা আপনাদের মতো সাইজের করে নেবেন, অবশ্যই ছোট বড় দেখে। যেহেতু এটা কুঁচো নিমকি তাই আমি একটু ছোট ছোটই রেখেছি, আমি এখানে খুব বেশি বড় রাখিনি। আচ্ছা, প্রথমে মনে হতে পারে যে জড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু তেলে দিলে আর জড়াবে না, তখন কিন্তু সব ছেড়ে যাবে একে একে। এইভাবে আমি প্রত্যেকটাকে কেটে নিয়েছি ত্রিকোণা করে। এরপরে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখুন। আমি যার উপরে রেখে বেলেছিলাম তাই সেটাকেই ধরে অল্প অল্প করে অবশ্যই দেবেন, প্রথমেই কিন্তু অনেকটা দিয়ে দেবেন না। আর তেলটার টেম্পারেচার কিন্তু খুব বেশি হাইও না খুব বেশি লোও না, মিডিয়ামে রাখবেন। আর গ্যাসের ফ্লেমটাও সেম মিডিয়াম টু লোয়ে রাখবেন। খুব বেশি হলে সাথে সাথে দেবার সাথে সাথেই পুড়ে যাবে। কন্টিনিউ নাড়তে থাকবেন এপিট ওপিট। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এরপরে আমি সবগুলোকে তুলে নিয়েছি। খুব বেশি কড়া করে কালার আসা অবধি আপনারা ওয়েট করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা। আবার আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু সাইজটা অবশ্যই আপনাদের মতনই রাখবেন। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তেলে দিচ্ছি। এগুলো মনে হচ্ছে এখন জড়িয়ে যাচ্ছে, কিন্তু জড়াবে না। আপনারা তেলে প্রথমেই দিয়ে তারপরে নাড়াবেন, দেখবেন একটার থেকে একটা ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা নিমকিকে ভেজে তুলে নিয়েছি। ভেজে তুলে নেবার পর আমি প্রত্যেকটা আপনাদেরকে আরও দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই প্রচুর কালার অনেকটা কালার আসা পর্যন্ত ওয়েট করবেন না, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। আর কন্টিনিউ কিন্তু অবশ্যই নাড়াবেন। এইভাবে আমি প্রত্যেকটা নিমকিকে সেমভাবেই ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে জিনিসটা। হাত দিয়ে ভাঙলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো দিন বিকেলে চায়ের সাথে আপনারা এমন খাস্তা নিমকি